আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি একটু ঘুমাইছিলাম আজকে দুপুরবেলা। তো ঘুম থেকে উঠে বারান্দায় আসলাম। এখন প্রায় মাগরিবের আজান দিবে। তো বারান্দায় আচারের বয়ম রোদে দিচ্ছিলাম, তো এগুলো একটু বাসার ভিতরে নেব, এর জন্য আসলাম। এসে দেখি এখনও রোদ বারান্দায়। 10তলা, তো এর জন্য 10তলার উপরে হচ্ছে রোদটা বেশি পড়ে। দেখেন একটু পরেই হচ্ছে মাগরিবের আজান দিবে, তারপরে হচ্ছে এখনও এত রোদ। তো দেখি রোদে হচ্ছে গাছের গোড়া মাটিগুলো একদম হচ্ছে শুকিয়ে গেছে। এখন গাছগুলোতে পানি দিতে হবে। আর এটা হচ্ছে কলমি গাছ। আমি কলমি শাক রান্না করে খাওয়ার পরে ওইটা গাছের কলমি শাকের যে ডগাগুলি থাকে না, ওগুলি হচ্ছে কেটে পানিতে ভিজিয়ে রাখছিলাম। ওগুলি থেকে আবার সুন্দর এই গাছ হয়েছে, যাই হোক শাক হয়েছে। তো এই বারান্দাটা মূলত আমি সব ফুল গাছ লাগিয়েছি, মানে যে ফুলগুলোতে স্মেল সুন্দর আর কি, বেশি সুঘ্রাণ, ওগুলো লাগাইছি। যখন ফুল ফোটে পুরো হচ্ছে আমার বেডরুমে ঘ্রাণে ভরে যায়। আর এই গাছগুলি না আমার অপেক্ষায় থাকে, কখন হচ্ছে ওদের খাবার দিব, পানি দেব। তো এখন হচ্ছে গাছে পানি দিচ্ছি আমি। এভরিডে আমি হচ্ছে 2বার গাছে পানি দেই। ফজরের নামাজ পড়ে 5টার পরে হচ্ছে গাছে পানি দিই আমি একবার, আবার হচ্ছে মাগরিবের আজানের পরে একবার পানি দেওয়া হয়। আর এই দেখুন আমার অপরাজিতা ফুল গাছ, এটা একদম গাছের পাতাগুলি পড়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখন উইন্টার আসতেছে, তো এর জন্য হচ্ছে আবার নতুন পাতা আসবে। আর এই অপরাজিতা ফুল দিয়ে আমি চা বানিয়ে খাই, এটা হেলথের জন্য খুবই ভালো। এই যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান একটা জুঁই ফুল গাছ, একদম লতা হয়ে বারান্দায় গ্রিলের সাথে হচ্ছে ছড়াই গেছে। আর গাছগুলি পানি খাবার পেয়ে কত সুন্দর হয়েছে। আমি কোনো হচ্ছে মানে সার কোনো এগুলো ইউজ করি না, মূলত হচ্ছে এখানে ডিমের খোসা, হচ্ছে কলার খোসা, এগুলি দেওয়া হয় আর পানি দেই। এই যে দেখুন কি সুন্দর বেলি ফুল ফুটছে, মানে এত সুন্দর স্মেল। বাস, মানে এটা আর কিছু দরকার না, মানে একটা মানুষের হচ্ছে ভালো থাকার জন্য এর থেকে বেশি মনে হয় আর কিছু দরকার হয় না। যখন এই ফুলগুলি আসে আমার মন শান্ত হয়ে যায়, আর এই স্মেলটা একদম আমার বেডে বসে আমি পাই। আর এই গাছগুলি আমারই অপেক্ষায় থাকে, ঠিক আছে, কখন আমি ওদের পরিচর্যা করব। এগুলি হচ্ছে আর একটা বারান্দা গাছ। এই বারান্দায় হচ্ছে আমি সব মশলা আইটেম গাছ লাগাইছি। এটা এমনিতেই সৌন্দর্যের জন্য লাগাইছিলাম। আর এটা হচ্ছে লেবু গাছ। তো এই গাছগুলিতেও এখন পানি দিব। আর গাছগুলি হচ্ছে যখন বৃষ্টির সিজন ছিল খুবই হচ্ছে একদম মানে গ্রিন ছিল, আর অনেক পাতা ছিল গাছে। এখন তো অনেক রোদ পড়তেছে, কয়েকদিন ধরে এত পরিমাণে তাপ, এত গরম রোদ, তো পাতাগুলি ঝরে যাচ্ছে। এই যে মশলা গাছ, কারি পাতা গাছ, তো সব গাছগুলোতে পানি দেব আমি। আর এটাই হচ্ছে আমার কাজ। আমার হচ্ছে এই 2বার গাছে পানি না দিলে ভালো লাগে না, কারণ হচ্ছে আমার মনে হয় ওরা যেমন আমাদের অক্সিজেন দেয়, ঠিক আছে, বা হচ্ছে ওদের থেকে আমাদের প্রয়োজন মেটাই আমরা, যেমন মশলা ফুল এগুলো দিয়ে, তো ওদেরও প্রয়োজন হচ্ছে খাবার পানি, তো ওদেরও একটা জীবন আছে। এই যে এখন হচ্ছে এটা পুদিনা গাছ, তো এটা আবার নতুন করে হচ্ছে মনে হয় যে আবার হচ্ছে পাতা ছাড়বে, এগুলোও শুকিয়ে যাচ্ছে। তো মোটামুটি আমি কয়েকটা গাছ লাগাইছি, বেশি লাগাইনি, কারণ হচ্ছে যখন অন্য জায়গায় শিফট করব তখন একটু ঝামেলা হয়ে যাবে, এর জন্য। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই করলা গাছটা জাস্ট আমি হচ্ছে মানে আমি সবজির খোসাগুলি হচ্ছে গাছের গোড়ায় দিয়েছিলাম, ওই সবজির খোসা থেকে করলার বীজ পড়ে এইখানে করলা হয়েছে, মজার ব্যাপার না? তারপর বরবটি গাছ হয়েছে, সবজির খোসা থেকে বরবটির বীজ পড়ে বরবটি গাছ হয়েছে। তা আমি আবার ওগুলি ফেলে দিইনি, ওগুলি বারান্দা গ্রিলের সাথে হচ্ছে জড়াই দিছি, ওরা ওদের মতো আছে, থাক, সমস্যা কি। তো অনেকগুলি করলা হয়েছিল। আবার হচ্ছে এই যে ছোট ছোট করলা হয়েছে, দেখলেন তো। যাই হোক, গাছগুলোতে পানি দিয়ে হচ্ছে আমি আবার হচ্ছে আজান দিবে, নামাজ পড়ব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই। আর আমি এখন থেকে চেষ্টা করব ছোট ছোট কিছু আমার হচ্ছে বাসায় যে কাজগুলি করি এগুলো শেয়ার করা, বা হচ্ছে ছোট ছোট ভিডিও দেওয়ার, কারণ আসলে টাইম হয় না, এই জন্য দেওয়া হয় না। আমি অনেক লেজি, মানে ভিডিও দেওয়াতে লেজি, ঠিক আছে।
তো এর জন্য হচ্ছে দেওয়া হয় না। তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ এভরিডে না হলেও মাঝে মাঝে দিব। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।